তানিয়ার বাবা একজন সংগ্রাহক। পুরনো জিনিসপত্র কেনাবেচাই ছিল তার নেশা। একদিন তিনি এক জমিদার বাড়ি থেকে কাঠের খোদাই করা বিশাল এক আয়না কিনে আনলেন। ভারী কাঠের ফ্রেম, ওপর নিচে অদ্ভুত সব নকশা খোদাই করা, দেখে বোঝাই যাচ্ছিল বহু পুরনো। আয়নাটা ঘরের কোনায় রাখার পর থেকেই তানিয়া অদ্ভুত অদ্ভুত ঘটনা টের পেতে লাগল। রাতে মাঝে মধ্যে জেগে উঠত সে, মনে হতো ঘরে কেউ হাঁটছে। প্রথমে ভেবেছিল মনের ভুল, কিন্তু ঘটনার পুনরাবৃত্তি তাকে ভয়ে আচ্ছন্ন করে তুলল। এক রাতেই সব শুরু। হঠাৎ শব্দে ঘুম ভাঙল তার। খালি ঘরে কারো হাঁটার মতো আওয়াজ। সে চোখ মেলে দেখল আয়নার ভেতরে কারো প্রতিবিম্ব দাঁড়িয়ে। সেখানে এক মেয়ের ছায়ামূর্তি, সাদা কাপড়ে ঢাকা, লম্বা চুল মেঝেতে গড়িয়ে পড়েছে, আর চোখ দুটো রক্ত লাল। তানিয়ার গলা শুকিয়ে গেল। সে বুঝল ওটা আয়নার ভেতরের মেয়ে, প্রতিবিম্ব নয়। মেয়েটি ঠোঁট নাড়িয়ে বলল, আমাকে জায়গা দাও, আমি আসতে চাই বাইরে। আয়নার কাছে তখন চিরিক চিরিক শব্দে ফাটল ধরতে শুরু করল। ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে সে। তানিয়া ভয়ে দৌড়ে গিয়ে জানালা খুলে ফেলল। হঠাৎ বাতাসে পর্দা উড়ে গিয়ে আয়নার ওপর পড়ে গেল। সাথে সাথেই অবয়বটি মিলিয়ে গেল, কিন্তু কাছে রয়ে গেল হাতের ছাপ, যেন কেউ ভেতর থেকে চপড় মেরেছে। পরদিন সকালে তানিয়া বাবাকে সব বলল। বাবা হেসে উড়িয়ে দিলেন, তোর কল্পনা, পুরনো জিনিসই এমনই হয়। কিন্তু দিন যত যাচ্ছিল তত বাড়ছিল ভৌতিক ঘটনাগুলো। রাতে দরজায় আঁচড়, আয়নার ভেতরে কারো কান্না, এমনকি কখনো কখনো আয়নার কাছে গিয়ে দাঁড়ালে তানিয়া দেখত ভেতরে সে নিজে দাঁড়িয়ে নেই, অন্য কেউ, সেই মেয়েটি। একদিন স্কুল থেকে ফেরার পর তানিয়া খেয়াল করল আয়নার ভেতরে মেয়েটি তাকে দেখে হাসছে। দাঁতগুলো ধারালো, চোখজোড়া রক্তে ভরা। হঠাৎ সেই অবয়ব হাত বাড়িয়ে দিল। এইবার কাজ ফেটে গেল। একটা হাড় সাদা হাত বেরিয়ে এলো। তানিয়া চিৎকার করে দরজার দিকে দৌড়ে দিল, কিন্তু দরজা যেন ভেতর থেকে বন্ধ। সে পেছনে তাকালো। মেয়েটি এখন অর্ধেক বেরিয়ে এসেছে। লম্বা নোকওয়ালা আঙুল দিয়ে আয়নার ফ্রেম আঁকড়ে ধরে আছে। ঠিক তখনই তানিয়ার মাথায় পড়ল দাদির বলা একটা গল্প। এই আয়নাটা একসময় এক জমিদারের ছিল। শোনা যায় সেই জমিদারের কন্যা নাকি আয়নার ভেতরেই আত্মহত্যা করেছিল, আর তার আত্মা বন্দী হয়ে যায় কাঁচে। তাড়াহুড়ো করে তানিয়া খাটের পাশে থাকা তেলের প্রদীপটা জ্বালালো। কেঁপে কেঁপে প্রদীপটা আয়নার সামনে ধরে উচ্চস্বরে প্রার্থনা করতে লাগল। আগুনের আলোয় মেয়েটির মুখ বিকৃত হয়ে উঠল। ভেতর থেকে সে চিৎকার করে উঠল, থামাও, আলো নেভাও, আমি আসতে চাই। কিন্তু তানিয়া ভয় পেলেও প্রদীপ নেভাল না, উল্টো পুরো আয়নাটায় আগুনের আলো ফেলল। মুহূর্তেই আয়নার কাছে আগুনের প্রতিফলন ছড়িয়ে পড়ল। মেয়েটি ভীষণ বিকট চিৎকার করে ভেতরে মিলিয়ে গেল। কাঁচ হঠাৎ ঝমঝম করে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে পড়ে গেল। সব শেষ হলে ঘর নিস্তব্ধ হয়ে গেল। তানিয়া হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। বাবা ছুটে এসে অবাক হয়ে দেখলেন আয়নাটা ভাঙা, আর মেঝেতে ছড়িয়ে আছে রক্তলাল এক টুকরো কাপড়ের ছায়া, যেন কাঁচ ভেঙে মেয়েটির শেষ চিহ্ন বাইরে এসে পড়ে গেছে। সেদিনের পর থেকে তানিয়ার ঘরে আর আয়না রাখা হয়নি, কিন্তু মাঝে মাঝে অন্ধকার রাতে জানালার কাঁচে নিজের প্রতিবিম্ব দেখলেই তার বুক কেঁপে ওঠে। কে জানে, আয়নার ভূত কি সত্যি শেষ হয়েছে, নাকি অন্য কোথাও নতুন আয়নার ভেতরে আবার ফিরে গেছে।